আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নারীর অধিকার। সমাজে মানুষের অধিকার আর নারীর অধিকার যতটা ক্ষুণ্ণ হয়ে আছে, তার চাইতে বেশি আর কোনো অধিকার এত ক্ষুণ্ণ নাই। কি বলেন? পুরুষের অধিকার নেই। বামাটুকাই না, শুনেন আগে কথা। তাইলে মানুষের অধিকার বলতে পুরুষ নারী সবাই আছে, অবশ্যই আছে। মানুষের অধিকার সব কিছুর উপরে, আর নারীর অধিকারও এখানে ক্ষুণ্ণ আছে না নাই? নারীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না? হচ্ছে কি না? নারীর অধিকার যদি ক্ষুণ্ণ না হয় তাহলে দর্শন হয় কেন? হত্যা হয় কেন? নারীর অধিকার ক্ষুণ্ণ বিদায় আজকে এই হত্যা দর্শন হচ্ছে। আর এই নারীর অধিকারের উপরে আল্লাহ পাক কি বলছেন, আমরা কি করতেছি আমাদের জানা দরকার না? কি বলেন? যতটুকু সম্ভব। জুমার আলোচনা হয় সংক্ষিপ্ত সময়, অল্প সময়। এই অল্প সময়ের ভিতরে যদ্দূর সম্ভব তারপরও আমরা জানার এবং বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu anfusakum wa ahlikum naran وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم। সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা যারা আসছি মসজিদে এবং আসবো, আমরা সবাই কি? ঈমানদার। আমরা সবাই ঈমানদার। তো ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। কোন কাফেরকে ডাক দিয়ে বলেন নাই হে কাফেরেরা। কোন অমুসলিম মুশরিকদেরকে ডাক দিয়ে বলেন নাই হে মুশরিকেরা। কোন মুনাফিককে ডাক দিয়ে বলেন নাই হে মুনাফিকেরা। ডাক দিয়েছেন কি বলে? হে ঈমানদারেরা। তার মানে যারা কালিমা পড়ে ঈমান আনছে তাদেরকে বলতেছে। আমরা সবাই কালিমাওয়ালা মুসলমান কিনা? আমাদের দাবি কি? আমরা কালেমা পড়ছি, আল্লাহর উপরে বিশ্বাস করছি, রসুলের উপরে বিশ্বাস করছি, কোরআনের উপরে বিশ্বাস করছি, হাদিসের উপরে বিশ্বাস করছি, ইসলামের উপরে জীবন যাপন করার চেষ্টা করতেছি। বিদায় আমরা মুসলমান, আমরা মুমিন। তো যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইমানদার দাবি করতেছে, মুসলমান দাবি করতেছে, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। qu anfusakum wa ahlikum nara, তোমরা নিজেরাও নিজেদেরকে আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনদেরকেও আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ও ঈমানদারেরা, তোমরা নিজেরাও আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন, স্ত্রী, ছেলে মেয়ে, প্রতিবেশী, সমাজবাসী, দেশবাসী, রাষ্ট্রবাসী, সবাইকে তোমরা আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে নিজেরাও বাঁচতে হবে, অপরকেও বাঁচাতে হবে। আপনার আমার পরিবারের মধ্যে যখন রান্না পাকানো হয়, রান্না করা হয়, খানা পাকানো হয়, যখন খাওয়ার জন্য যান, তখন শুধু কি নিজে নিজে খান না সবাইকে নিয়ে খান?
স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে খান কিনা? আপনি যদি কাজে থাকেন তাহলে আপনার জন্য হয়তো রেডি করে রাখলো, আপনি আসি পরে খাইলেন, কিন্তু খাওয়া হয় কিন্তু সবাই মিলে, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেমনি ভাবে খানা খাওয়ার সময় তোমার পরিবার পরিজন নিয়ে যেমনি ভাবে খানা খাও, কাউকে ক্ষুধার্ত রাখতে চাও না, সকলের মুখে হাসি ফুটানোর জন্য, মুখে খানা তুলে দেওয়ার জন্য দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে যাও। কেউ চাকরি করো কলেজে, ইউনিভার্সিটিতে, আবার কেউ করো বিশ্ববিদ্যালয়ে, কেউ করো মাদ্রাসাতে, কেউ করে স্কুলেতে, আবার কেউ করে দোকানপাট, কেউ রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, ভ্যান গাড়ি চালায়, আবার কেউ অফিস আদালত কলকারখানা, যেখানে যে চাকরি করো কাজ করো না কেন, মাথার তালুর গাম পায়ের তালুতে পালানের একমাত্র কারণ হলো পরিবার পরিজন যাতে ক্ষুধার্ত না থাকে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিবার পরিজনকে তুমি খানা তুলে দেওয়ার জন্য যেরকম অক্লান্ত পরিশ্রম করে দিনরাত 24 ঘন্টা কাটিয়ে দাও, সার্বক্ষণ পেরেশানিতে থাকো, টেনশনে থাকো, ঘর ভাড়া আসলে পরে কেমনে দিব, বাজার সদার কেমনে করব, এইভাবে তুমি পেরেশান থাকো, টেনশনে থাকো, এমনি ভাবে তোমাকে এই টেনশন পরিশ্রম করার জন্য আমি আল্লাহ নির্দেশ করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, মুমিন দাবি করো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন সবাইকে আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচাও। কারণ যাদের মুখে তুমি খানা তুলে দাও, কিয়ামতের দিন এরা তোমার জন্য কোনো সুপারিশ করতে পারবে না। যাদেরকে আজকে পরিশ্রম করে পকেটে টাকা তুলে দাও, যেই সকল সন্তানের জন্য মদ খাওয়ার লাই, জুয়া খাওয়ার লাই, টাস খেলানোর জন্য, গাঁজা খাওয়ার জন্য, ফেন্সিডিল খাওয়ার জন্য এইভাবে যে তুমি তৈরি করতেছ, কিয়ামতের দিন এই সন্তানগুলো তোমাকে জাহান্নামের কারণ করে দাঁড়াবে। যেই স্ত্রীর জন্য তুমি ভরণ পোষণ দিতে তুমি মাথার তালুর গাম পায়ের তালুতে ফেলতেছ, সেই স্ত্রী যদি নামাজ না পড়ে, পর্দা না করে, যদি তোমার ঘরের ভিতরে যদি না থাকে, আল্লাহর হুকুম যদি না মানে, সে যদি স্বামী বাহির যখন ঘরে থাকে তখন স্বামী থাকে একজন, আর স্বামী যখন অফিসে চলে যায় তখন স্বামী হয়ে যায় আর এক রকম, এরকম চরিত্রের অধিকারী যদি হয়, তাহলে তুমিও জাহান্নামে জ্বলবা, তোমার স্ত্রীও জাহান্নামে জ্বলবে। আমরা বাংলাদেশে এমন অবস্থায় দেখতেছি, একজন স্ত্রীর স্বামী দুইজন, আছে না নাই? এরকম প্রত্যেক পাড়ায় পাড়ায় আপনি খবর নিলে দেখবেন যে স্বামী বিদেশে, স্বামী অফিসে যায়, আদালতে যায়, কিন্তু স্ত্রীর সঙ্গে আর এক পুরুষের সম্পর্ক। তাহলে স্বামী যখন ঘরে থাকে তখন স্বামী থাকে একজন, আর যখন স্বামী ঘর থেকে বের হয়ে যায় স্বামী হয়ে যায় আর একজন, আছে না নাই? নাই 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 আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চরিত্রের যাতে না হতে পারে, তুমি তাদেরকে আল্লাহর আযাব ও গজব থেকে কিভাবে বাঁচাবা, তার মধ্যে কয়েকটা কাজ আছে। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো, স্ত্রী যখন তোমার ঘরে আসবে সর্বপ্রথম তুমি আল্লাহর কালাম শিক্ষা দিবে। সে যদি কোরআন শরীফ পড়তে না জানে তাইলে তাকে কোরআন শরীফ শিক্ষা দিতে হবে, সে যদি দিনের মাসলা মাসাইল না জানে তাইলে তাকে শিক্ষা দিতে হবে। আর যখন সে দিনের মাসলা মাসাইলও বুঝলো আর কোরআন শরীফও পড়তে জানলো, এরপরে অন্য বিধানগুলো তাকে তুমি আস্তে আস্তে শিক্ষা দাও। আর এই শিক্ষা দিতে দিতে তোমার ঘরের ভিতরে রহমতের হাওয়া আল্লাহ জারি করে দিবে। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকবে, আল্লাহর হাবিব বলেছেন সেই ঘরটা হবে জান্নাতের টুকরা। আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকবে না, সেই ঘরটা হবে জাহান্নামের টুকরা। আপনি সারা দিন ক্লান্ত পরিশ্রম করেন, মানুষের সঙ্গে কথা বলেন, অফিস আদালত করেন, যেইখানে যেই কাজ করেন না কেন, আপনি ঘরের ভিতরে আসার পরে যদি স্ত্রীর মুখ থেকে সুন্দর হাসি মুখে কথা না পান, তখন আপনার কাছে মনে হয় তামাম দুনিয়াটা অন্ধকার। কথা ঠিক কিনা?
এই জন্য স্ত্রীকে আগে কোরআন শিক্ষা দিতে হবে, দিন শিক্ষা দিতে হবে, কোনটা হারাম কোনটা হালাল তা শিক্ষা দিতে হবে। যখন আপনি হারাম হালাল শিক্ষা দিবেন, তখন আপনি অফিসে চলে যাওয়ার পরেও মানুষের গিবত শেখায় হাঁটি হাঁটি করবে না, আর আপনি ছাড়া অন্য বেড়ার দিকেও তাকাইতে সাহস পাবে না, কোরআন হাদিস ছাড়া স্টার জলসা চাওয়ার জন্য অভ্যাস করবে না। কথা ঠিক কিনা? সুতরাং আপনি যখন অফিসে যান, আদালতে যান, যেখানে যান, আপনি শপথ করে দিবেন, আল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত করেছিলাম, তোমার উপরে শপথ করে আমি ছিলাম এবং আমার স্ত্রী সন্তান ছিল, এখন তোমার দায়িত্ব আমার ঘরে হেফাজত করা। আল্লাহ তুমি আমার ঘর বাড়ি জানমাল হেফাজত করিও। এই জন্য বাইরে হওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যখনই ঘর থেকে বের হবেন তখন এই দোয়া পড়ে বের হবেন, তখন আল্লাহ বরকত দিয়ে দিবে। আপনার চলাচলের থেকে মধ্যেও আল্লাহ বলা মুসিবত থেকে দিবে না, হেফাজত করবে। আপনার স্ত্রী সন্তান পরিবার পরিজন ঘর বাড়িকেও আল্লাহ হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে হলো আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দিবেন। আপনার স্ত্রীকে যখন শিক্ষা দিবেন, আপনার সন্তানও দেখবে, আপনার সন্তানেরাও সেই শিক্ষা গ্রহণ করবে। আপনি যে শিক্ষা দিবেন সেই শিক্ষাই গ্রহণ করবে, আপনার স্ত্রী যে শিক্ষা দিবে সেই শিক্ষাই গ্রহণ করবে। এই জন্য কবি বলেছেন, মাদ্রাসা হলো নিজের মা, মাকে মাদ্রাসার সঙ্গে তুলনা করা হয়েছে। মাদ্রাসাতে যাইলে একটা সন্তানকে যেমন শিক্ষক বলে, হুজুর বলে তুমি মাথায় টুপি দাও, নেসপেসাক জামা পরো, পকেটে টিস্যু রাখো, মেসওয়াক রাখো, মেসওয়াক করে তুমি ওযু করো, বাথরুমে যাইলে প্রস্রাবখানা যাইলে তুমি টিস্যু ব্যবহার করবে, এরপরে ওযু করে আসবে, এরপরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, অন্য কোনো দিকে বেহুদা সময় নষ্ট করবে না। এই তালিমগুলো দেওয়া হয় কিনা? ঠিক যখন সন্তান মার কাছে থাকবে, মা ওই সন্তানটাকে এরকম শিক্ষা দিবে, বাবা এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, হাঁটি হাঁটি পরের গিবত শাখায় সকল করা যাবে না, আমাদেরকে আল্লাহ যা দিছে আমরা তা নিয়ে শুকর আদায় করব। অন্যের সম্পদ দেখে খবরদার লোভ লালসা করিও না, অন্যের সম্পদ নেওয়ার জন্য পায়তারা করিও না, এবং অন্যের সঙ্গে ঝগড়াঝাটি করিও না। এইভাবে আদব কায়দা শিক্ষা দিতে থাকবে সর্বপ্রথম ঘর থেকে। কোন জায়গা থেকে? ঘর থেকে। আর আজকে ঘর থেকে শিক্ষা দেওয়া হয় স্টার জলসার আকাম কুকাম যা আছে এগুলা দেখতে দেখতে সন্তান জন্ম হয়, সেই সন্তান হয় দুনিয়ার সবচেয়ে বড় ব্রিটিশ। কালাবায়ন সাদাবায়ন যা আছে এগুলা সব তৈরি হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিবারের জন্য যদি 1 টাকা খরচ করা হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে এই জন্য আমি খরচ করতেছি, আমার আল্লাহর হুকুম এই জন্য আমি খরচ করি। বান্দার যদি এই নিয়ত থাকে, প্রতিটা টাকা সদকা করলে যেই সওয়াব হতো সন্তান স্ত্রীদের জন্য খরচ করার কারণে, সেই সওয়াব আল্লাহ আমলনামা দিয়ে দিবে। স্ত্রী সন্তানের জন্য খরচ করলো, সেটাও কি সদকা? সেটাও কি সদকা? অনেকে আছে স্ত্রীর সন্তান রেখে আবার পর স্ত্রীর সঙ্গে মেলামেশায় লিপ্ত হয়ে যায়, ঘরের মধ্যে স্ত্রী খানা খাইতে পারে না, সন্তান খানা খাইতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, কিন্তু অন্যের জায়গায় যায়া অন্যের জায়গা দখল করে সেখানে টাকা পয়সা খরচ করে, এরকম লোকও আছে না নাই? সেটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? গুনার কাজ না? এরকম এই দেশে আছে না নাই? যে নিজের বোর খবর নাই, অন্যের বোর পিছে শাড়ি কিনা কি হাজার হাজার টাকা খরচ নাই এই দেশে। এরপরে দিন মজুর কষ্ট করে টাকা উপার্জন করে, 1 বউ চালাইতে কষ্ট করে আরো 4 বউ, আছে না নাই? এমন লোক আছে একজনের ভরণ পোষণ দিতে তার জন্য কষ্ট হয়ে যায়, স্ত্রী নিজেও কাজ করে, স্বামী নিজেও কাজ করে, 2 জনে কাজ করে, তারপর সংসার চালাইতে পারে না। কিন্তু রাত্রি বেলায় সন্তান আদি নিয়ে স্ত্রী ঘরের মধ্যে রান্না বান্না করে, কি আশা নিয়ে যে স্বামী আসবে, কিন্তু স্বামী সারাদিন কাজ করে যেই টাকা পাইলো সেই টাকায় জুয়ার টাসের আড্ডায় যায় খরচ করে বাড়িতে ফিরে চলে আসে, আছে কিনা নাই?
এরপরে ঘরের মধ্যে আসি মারামারি কিলাকিলি, আছে না নাই? ঘরের মধ্যে আসে মারামারি কিলাকিলি। আপনি আপনার স্ত্রীর হক আদায় করতে হবে, আপনার সন্তানের হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা তাইলে পরে আপনাকে আযাব আর গজব থেকে বাঁচাবে। আপনি যদি আপনার স্ত্রীর হক আদায় না করেন, সন্তানের হক আদায় না করেন, তাহলে আল্লাহর দরবারে কিয়ামতের দিন জবাব দিতে হবে। হবে কিনা? হবে কিনা? হবে। এরকম অনেক স্বামী আছে অফিস আদালতে কাজ করে, সপ্তাহব্যাপী আসে, মাসের পর মাস চলে যায়, মাস পর আসে, আসার পরে ওই স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে না, খারাপ আচরণ করে। এরপরে স্বামী থাকে এক পাশে, স্ত্রী থাকে আরেক পাশে। স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক নাই, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক নাই। এর কারণ হলো উভয়ের ভিতরে আল্লাহর বুঝ নাই, হুকুম নাই। আল্লাহর বুঝ আর হুকুম যদি থাকতো, বিশ্বনবী বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার স্ত্রীর গায়ে স্পর্শ করো, আল্লাহ রাব্বুল আলামিন নফল নামাজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। তুমি যদি শুধু খুশির নজরে তাকাও, মহব্বতের প্রেমের নজরে তোমার স্ত্রীর দিকে তাকাও, তোমার আমলনামার মধ্যে আল্লাহ নফল নামাজের সওয়াব দিবে। আর অন্যের স্ত্রীর দিকে যদি প্রেমের নজরে তাকাও, তোমার সঙ্গে সঙ্গে জিনার গুনাহ হয়ে যাবে। এই হকগুলো আজকে আমাদের দেশে কি আছে? নাই। না থাকার কারণে আজকে আমাদের দেশে অশান্তি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতু গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর আযাব ও গজব কি কিরকম? আল্লাহর আযাব ও গজব হচ্ছে খুব কঠিন, আর যে জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ যে জাহান্নামে শাস্তি দিবেন বান্দাদেরকে, সেই জাহান্নামের জ্বালানি কি হবে? মানুষ আর পাথর হবে। কি হবে? মানুষ আর পাথর। আজকে জাহান্নামের শাস্তির কথা, আল্লাহর আযাব আর গজবের কথা আমরা শুনি, এই কান্দি শুনি, এই কান্দি বের করে দেই। আমাদের আমলের মধ্যে কোনো পরিবর্তন আসে না। এই পরিবর্তন না আসার কারণে আমরা একজনের হক আরেকজনের নষ্ট করতে দ্বিধা করি না, একজনের সম্মান আরেকজন নষ্ট করতে দ্বিধা করি না, একজনের বিরুদ্ধে আরেকজন লাগতে দ্বিধা করি না। রাস্তায়, পথে, ঘাটে, দোকান পাটে, কল কারখানা যেখানে আছে সেখানে যে যার বিরুদ্ধে পাচ্ছি একটু খালি মনের ব্যাসকম হইলেই শেখায়েত গীবত শুরু হয়ে যায়। কাকে কিভাবে ঘায়েল করা যায় সেই ষড়যন্ত্র শুরু হয়ে যায়। আসলে এইসব ষড়যন্ত্র করে কোনো মানুষ কি সফল হয়েছে? কোনো মানুষ সফল হয় নাই, হবেও না। যারা গীবতখোর তাদেরকে আল্লাহ তাআলা গীবতের জন্য কি করবেন? যদি সে তওবা না করে, ফিরে না আসে, তার মৃত্যু এইভাবে হবে। কেউ যদি অন্যের সম্পদের প্রতি লোভী হয়, অন্যের সম্পদ মারা তার খাসলত হয়, এই অন্যের সম্পদ মারা অবস্থায় তার মৃত্যু হবে। কেউ যদি সুদ খাওয়ার রাস্তা খুলে সুদ খাইতে থাকে, সেখান থেকে যদি ফিরে না আসে, মৃত্যু পর্যন্ত তাকে এই সুদে খাইতে হবে। আর সুদের অবস্থা যদি মারা যায়, তখন কি হয়ে মারা যাবে? কি হইয়া? ঈমান হারা হয়ে মারা যাবে। কেউ যদি ঘুষ খাইতেই থাকে আর যদি সেখান থেকে ফিরে না আসে, তওবা না করে, তখন এই ঘুষ খাওয়া অবস্থায় মারা যাবে। আর তখন তার জাহান্নামের ঠিকানা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরকম ভাবে সমস্ত কর্ম, সমস্ত কাজ। আজকে আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচার জন্য আল্লাহ নির্দেশ করছেন আমাদেরকে। শুধু কি আমরা বাঁচবো না, সকলকে বাঁচানোর চেষ্টা করব। সকলকে যদি বাঁচানোর চেষ্টা করে, এই দেশে পর্দার ওয়াজ কি কম হয়েছে? বলেন, নারীর অধিকার সম্পর্কে কি কম আলোচনা হয়েছে? কম আলোচনা হয় নাই।
পর্দার সম্পর্কে কম আলোচনা হয় নাই, সুদ সম্পর্কে কম আলোচনা হয় নাই, ঘুষ সম্পর্কে কম আলোচনা হয় নাই। কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। এক জায়গা থেকে যদি পরিবর্তন করা যায় সেটা হলো পার্লামেন্ট। সেখান থেকে যদি আইন পাস করা হয়, সুদ আর খাওয়া হবে, ঘুষ আর দেওয়া হবে, নারী বেপর্দার চলতে, জেনা বেবিচার হত্যা ধর্ষণ আর চলবে। যে হত্যা করবে তাকে হত্যা করা হবে, যে দর্শন করবে দর্শনের শাস্তি হবে মৃত্যুদণ্ড, পাথর মেরে। এইভাবে যদি আইনগুলো পাশ হয় আর এইভাবে যদি আইনগুলো জারি হয়, বাস্তবায়ন হয়, সারা দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে কি পারবে না? একজনকে যখন শাস্তি দেওয়া হবে, 10 জনকে যখন শাস্তি দেওয়া হবে, আরো 500 জন সাবধান হবে। আজকে একের পরে এক হত্যা হচ্ছে, একের পরে এক দর্শন হচ্ছে। এই যে সিলেটে সেদিন থানার ভিতরে একটা লোককে অত্যাচার করে কি করে দিল? দুনিয়ার থেকে বিদায় করে দিল। তাহলে যাদের কাছে আপনি আশ্রয় চাবেন, তারা যদি হয় হত্যার কারণ, আপনি আশ্রয় চাবেন কার কাছে? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু ঘরে ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে পাও হাত পাও এ গুটাইয়া বসে দেখো না। যদি তুমি আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচতে হয়, তাহলে তোমাকে যেরকম খাদ্য যেরকম হালাল লাগবে, হালাল উপার্জন করতে হবে। তোমার স্ত্রীকে তুমি যেরকম সতীত্ববান বানানোর চেষ্টা করতে হবে, নামাজি বানানোর চেষ্টা করতে হবে। সমাজবাসী কিভাবে নামাজি হয়, দেশবাসী কিভাবে নামাজি হয়, দেশ কিভাবে নাফাক মুক্ত হয়, সমাজ কিভাবে নাফাক মুক্ত হয়, সেই জন্যও চেষ্টা করতে হবে। আর সেই চেষ্টা করার জন্য প্রত্যেক ইমানদার নরনারীর জন্য ফরজে আইন। নামাজ যেরকম ফরজ, এই চেষ্টা করাও ফরজ। আর এই চেষ্টার মাধ্যমে আসবে ইসলামী স্টেট। আর ইসলামী স্টেট আসার পরে সারা দুনিয়াতে হত্যা থাকবে না, বেবিচারি থাকবে না, দর্শন থাকবে না, গুম থাকবে না, খুন থাকবে না। সমস্ত মানুষগুলো ইনসাফ ভিত্তিক বন্টন নীতি যখন শুরু হবে, তখন সারা দেশের মানুষ ইনসাফ ভিত্তিক বন্টন নীতি পেয়ে তখন মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবে। আজকে একজনের অধিকার আরেকজন হরণ করছে, একজনের বিরুদ্ধে আরেকজনে আন্দাজে মামলা দিচ্ছে, একজনের বিরুদ্ধে একজনে আন্দাজে হত্যার ষড়যন্ত্র করতেছে, একজনের বিরুদ্ধে আরেকজন দর্শনের ষড়যন্ত্র করতেছে, একজনের বিরুদ্ধে আরেকজন লেগে হত্যা করতেছে, দর্শন হচ্ছে। এই সবগুলো কারণ হচ্ছে একমাত্র আল্লাহর হুকুম থেকে দূরে সরা, আল্লাহর বিধান থেকে দূরে সরা। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচো, তোমার স্ত্রী, সন্তান, পরিবার পরিজন তাদেরকে আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচাও, এবং তোমার সন্তানের অধিকার তুমি আদায় করে দাও, স্ত্রীর অধিকার তুমি আদায় করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন আসলেন, তখন আইয়ামে জাহিলিয়তের অবস্থাটা এমন ছিলেন, এমন জাহালতের অবস্থাটা ছিলেন যে মানুষেরা যখন কন্যা সন্তান হতো, তখন জীবিত কবর দিয়া সন্তানগুলোকে মেরে ফেলে দিত। কন্যা সন্তান হওয়া মানুষের জন্য তখন অপমানজনক, লজ্জাজনক ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন, মানুষকে বুঝাইতে শুরু করলেন, মানুষ মানে না। এরপরে যখন একদিন দুদিন করে যখন 40 বছর পার হয়ে গেলেন, আল্লাহর নবীর উপরে যখন ওহী শুরু হয়ে গেলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর নবী এবার বললেন, আমি নবীর কথা তোমরা অবশ্যই মানতে হবে। এইভাবে দাওয়াত দিতে শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারী তোমাদের সম্পদ, সন্তান তোমাদের সম্পদ, সুতরাং তোমরা এই সবগুলোর অবহেলা করিও না, এগুলোকে অবহেলা করা যাবে না। আল্লাহ তাআলা তোমার স্ত্রী দান করবেন, সন্তান দান করবেন, এটাই স্বাভাবিক নিয়ম। সুতরাং তুমি স্বাভাবিক নিয়মের উপরে হাত ধরিও না। নারীদের কোনো সম্মান ছিল না, আল্লাহর নবী এসে নারীদের সম্মান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সম্মান দিতে হবে তার জন্য আয়াতে কারিমা নাজিল করে দিলেন। একজন নারী যখন সে কন্যা থাকে, তখন তার মর্যাদা থাকে একরকম, তখন তার সম্মান থাকে একরকম কন্যা হিসেবে। যখন পুত্রবধূ হয়ে যখন আরেকজনের সংসারে চলে যায়, স্বামীর সংসারে চলে যায়, তখন কারোর জন্য পুত্রবধূ হয়, কারোর জন্য স্ত্রী হয়, তখন তার সম্মান হয় আরেক রকম। যখন তার সন্তান আদি হয়ে যায়, ছেলে সন্তান যখন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার মর্যাদার সম্মান তখন আরেক ধাপ বাড়াইয়া দেয়।
তখন সে সম্মান পায় মা হিসাবে। কি হিসাবে সম্মান পায়? আর মার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন তোমার মা এবং বাবা যদি দুইজনের একজনও যদি বেঁচে থাকে তাদের খেদমত করবে এবং ও শব্দ পর্যন্ত যাতে বলতে না পারে খবরদার এমন আচরণ করিও না। এমন আচরণ করা যাবে না তাদের সঙ্গে। তাহলে মার মর্যাদা বাবার মর্যাদা কে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। এবং নারীদের মর্যাদা দিলেন আল্লাহ তাআলা, নারীদের মর্যাদা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের জলিল কদর একজন সাহাবী দাহিয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন কিনা? এই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন তুমি কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি আপনার কাছে যে আমি অনেক বড় বড় গুনাহ করেছি, আমি মুসলমান হলে পরে আমার এই সব গুনাহগুলো মাফ হবে কিনা? আল্লাহর হাবিব বলেন হ্যাঁ অবশ্যই মাফ হবে। বলে ইয়া রাসূলুল্লাহ আমার মতো জঘন্য কাজ তো আর কেউ করে নাই, আমার এই সব গুনাহ মাফ হবে কিনা এই জন্য তো আমি অস্থির হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলেন তুমি কি গুনাহ করছো, কি অপরাধ করছো এরকম? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাড়িতে ছিলাম না, আমি ব্যবসায়ের কাজের জন্য সিরিয়াতে গেলাম বা অন্য কোনো জায়গায় আমি চলে গেলাম। অনেক দিন পরে আমি বাড়িতে আসলাম, কিন্তু এর ভিতরে আমার সন্তান হলো, আমার সন্তানটা হলো মেয়ে সন্তান। আমার স্ত্রী তাকে মারে নাই, লালন পালন করলো। আমি আসার পূর্বে অন্যত্রে পাঠিয়ে দিল। যখন খেলাধুলা করতেছিল তখন আমি মাঠের মধ্যে দেখতে পেলাম যে এই সন্তানটা খুবই ফুটফুটে সুন্দর চেহারার অধিকারী, অথবা লুকিয়ে রাখলেন। এরপরে আমার সামনে আসলেন। আসার পরে আমি যখন বুঝতে পারলাম আমার সন্তান, আমি চিন্তা করলাম সারা দেশের মানুষগুলো আমাকে লজ্জা দিবে, আমার কন্যা সন্তান নিয়ে আমি সমাজে কিভাবে বসবাস করব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার সেই সন্তানটাকে তখন মরুভূমির প্রান্তরে নিয়ে গেলাম, অনেক দূরে নিয়ে গেলাম মরুভূমি। সেই মরুভূমির মাঝ বরাবর যখন আমি চলে গেলাম, যখন কোনো দিকে কোনো মানুষ তখন দেখা যায় না, আমি যখন সামনের দিকে দৌড়াইতেছিলাম হাঁটতেছিলাম, আমার সন্তানটা একবার আমার সামনে চলে যায়, আবার যখন আমি পিছনে পড়ে যাই সন্তানটা এসে আমাকে জড়িয়ে ধরে। এরকম করতে করতে আমি যখন অনেক দূর চলে গেলাম, সেখানে গিয়ে আমি গর্ত করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন গর্ত করতেছিলাম তখন আমার হাতের মধ্যে, আমার জামার মধ্যে, আমার দাড়ির মধ্যে যখন ধুলাবালি লাগতেছিল, মুখের মধ্যে ধুলাবালি লাগতেছিল, আমার সন্তানটি জামা দিয়ে জেরে জেরে আমার ধুলাবালি গুলো আমার গায়ের থেকে সরায়া সরায়া দিচ্ছিল আর বলতেছিল বাবা তুমি এত কষ্ট করছো কেন? আমি কিছুক্ষণ পরে গর্ত যখন শেষ হয়ে গেল তখন আমি সন্তানটাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর আমার সন্তানটি চিৎকার মেরে কাঁদতে শুরু করলো, ও আব্বা তুমি আমাকে কেন এই গর্তের ভিতরে ফেলে দিয়েছো? আমি তো তোমার কলিজার টুকরার সন্তান। বাবা তুমি যদি আমার জন্য সমাজে মুখ দেখাতে না পারো, আমার জন্য যদি তুমি লজ্জা পাও, আমি যেই দিকে ইচ্ছা সেই দিকে চলে যাব, তারপরেও বাবা আমাকে জীবনের তরে শেষ করে দিও না। আমি আমার সন্তানের কথাটি শুনলাম না, এরপরে শুধু গর্তের মধ্যে ফেলে দেই নাই, আমি আমার সন্তানের মুখের মধ্যে এমন জোরে পাথরের টুকরা মারলাম, ফিঙ্কি দিয়ে যে রক্ত বের হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আমার মুখে, আমার জামা পোশাকের মধ্যে সেই রক্ত লেগে গিয়েছিল, পড়ে গিয়েছিল। তারপরে আমি চিৎকার শুনি নাই, পাথর সাবা দিয়ে দিয়ে আমার সন্তানটাকে আমি মেরে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ মনে হচ্ছে যেন আমার সন্তানের আব্বা বলার ডাক আমার কানে এখনো পর্যন্ত আসতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন তো দেখি আমার এই গুনাহ মাফ হবে কিনা? আল্লাহর নবী তার মুখ থেকে যখন এই কথা শুনতেছিলেন, আল্লাহর নবীর চোখ থেকে পানিগুলো দপদপ করে পড়তেছে, দাঁড়িয়ে বেয়ে বেয়ে পড়তেছে আর বলতেছে মানুষ এমন কাজ করতে পারে, নিজের সন্তানকে এমনি হত্যা করতে পারে, আমি কোনোদিন শুনি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবী শোনো, কালিমা পড়ে
মুসলমান হয়েছো, মুসলমান হওয়ার পরে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এখন তুমি কোরআন মতো, আল্লাহ তাআলার দ্বীন মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মতো, নির্দেশ মতো তুমি চলতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম প্রতিদান দান করবে। এই ছিল সামাজিক অবস্থা নারীদের। আল্লাহ তাআলা সেই নারীদেরকে মর্যাদার আসনে বসাই দিলেন। এরপরে যখন স্বামী বিবাহ করবে তখন স্বামীকে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার হুকুম যে তুমি তোমার স্ত্রীর মোহরানা আদায় করে দিবে। আজকে আমাদের দেশে অনেক স্বামীরা এখনো আছে তাদের স্ত্রীদের মোহরানা আদায় করে দেয় নাই, আছে না? আপনার স্ত্রীর জন্য আপনি যদি মাসিক হয়, মাসিক 20 টাকা করে, 50 টাকা করে, 100 টাকা করে, 500 টাকা করে প্রয়োজনে জমা রাখেন, তারপরও স্ত্রীর মোহরানার হক আপনি আদায় করে দিতে হবে, মোহরানা আদায় করে দিতে হবে। স্ত্রীর মোহরানা যতক্ষণ পর্যন্ত আপনি আদায় করে না দিবেন, আপনি কিয়ামতের দিন জেনাকারের কাতারে দাঁড়াইতে হবে। কিসের কাতারে দাঁড়াইতে হবে? জেনাকারের কাতারে দাঁড়াইতে হবে। আপনি স্ত্রীর জন্য মোহরানা হিসেবে জমি লিখে দেন, অথবা বাড়ি লিখে দেন, অথবা টাকা দিয়ে দেন। আপনার স্ত্রী সেই টাকা থেকে আপনাকে যদি 1 টাকাও না দেয়, তাতেও আপনি কি করতে পারবেন না, কোনো দাবি করতে। হ্যাঁ, আপনাকে দেওয়ার পরে যদি আপনার স্ত্রী যদি আপনি স্বেচ্ছায় যদি আপনাকে ছেড়ে দেয় যে হ্যাঁ এটার অধিকার আপনি আমার মোহরানার টাকা আদায় করে দিয়েছেন, আমাকে মালিক বানায় দিয়েছেন, এটার মালিক আমি আপনাকে বানায় দিলাম, আপনি ইচ্ছে করলে খরচ করতে পারেন, তখন আপনি যদি সম্পূর্ণ খরচ করে ফেলেন এতে অসুবিধা নাই। কিন্তু মোহরানা আদায় করে দিতেই হবে। স্ত্রীর মোহরানা আদায় করে দেওয়া কি ফরজ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, নারী পর্দা করা এরকম ফরজ, মোহরানা আদায় করা এরকম ফরজ। যারা এখনো আদায় করে দেন নাই তারা দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলি আমিন। হ্যাঁ হ্যাঁ, দাওয়াত কে দিল না দিল সেই যে চিন্তা করে কি কোরআনের কথা কোয়া যাবে, কি বলেন? যাই হোক, তাইলে নারীর অধিকার কে দিলেন? আল্লাহ এবং তার রাসূল দিলেন। সুতরাং আল্লাহ তার রাসূল দিয়েছেন নারীর অধিকার। আজকে নারীরা আমাদের দেশে অবহেলিত, আর অবহেলিতের কারণে নারীরা থাকবো না কো বদ্ধ করে দেখবে এবার জগৎটাকে বলে, যখন বাইর হতে শুরু হলো তখন দর্শন আর হত্যার শিকার হতে শুরু হলো। সুতরাং নারীকে তার মর্যাদা বুঝে সে ঘরে থাকো, আর অফিসে থাকো, কলেজে যাক, ভার্সিটিতে যাক, মাদ্রাসায়, মুক্তবে যেখানে যাক, তার মর্যাদা বুঝে সে পর্দার সাথে যেতে হবে এবং আপাত মস্তককে সে ডেকে যাইতে হবে। আর তার সৌন্দর্য যাতে পরপুরুষ না দেখে, এবং নারীদের জন্য পারফিউম ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ হারাম। কোন মহিলা যদি পারফিউম, সুগন্ধি ব্যবহার করে বাড়ি থেকে বের হলো, যতটুকুন রাস্তা যাইলো ওই রাস্তা থেকে আবার যতটুকুন রাস্তা বাড়িতে ফিরে বাড়ি থেকে রাস্তা অতিক্রম করে বাড়িতে ফিরে আসলো, যদ্দূর রাস্তা হাঁটলো, যতজন পুরুষের নাকে গ্রাম গেল, অতজন পুরুষের সঙ্গে জেনার গুনাহ হয়ে গেল। নাউযুবিল্লাহ। সুতরাং নারীরা পারফিউম ব্যবহার করতে পারবে না, পরপুরুষকে সৌন্দর্য দেখাতে পারবে, সৌন্দর্যের প্রদর্শনী আর দেখাবেন। সুতরাং সৌন্দর্যের প্রদর্শনী যদি আপনি দেখাতে পারেন দেখান, আর আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার সব শেষ। সব কি শেষ? কারণ আপনি সৌন্দর্য প্রদর্শনীয় ওস্তাদ, আবার নামাজে আগের কাতারে আসতে ওস্তাদ। 2 উস্তাদ একসাথে হওয়া যাবে না, হইলে একটা হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সহি আমলগুলো করার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব আমাদের দেশকে, আমাদের সমাজকে আল্লাহ তাআলা সমস্ত অন্যায় অপরাধ মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ, ন্যায় ইনসাফ ভিত্তিক দেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দান করুক। যে সকল হত্যা, দর্শন, গুম খুম হচ্ছে, আল্লাহ তাআলা এসব আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করে, আর যারা এসব শিকার হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকেও যাতে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।